বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অ্যাডোব ফটোশপ দিয়ে কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেটি সম্পর্কে আমি আপনাদেরকে আজকে ধারণা দিব। এটি করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, অ্যাডোব ফটোশপ আমি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখন যেটা করবো, আমি এখানে একটি ছবি নিয়ে আসবো। ছবি ফাইল ওপেন করলাম, যে কোনো একটা ছবি নিলাম। আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম, ওকে করলাম, ছবিটা এখানে নিয়ে আসলাম। আমি আগের ফিলটাকে কেটে দিলাম। জাস্ট লাইক এটি হচ্ছে আমার ছবি। এখন আমি ছবিটিকে পাসপোর্ট সাইজ আকারে তৈরি করব। কীভাবে? প্রথমে আমাকে এই টুলসে যেতে হবে, ক্রপ টুলস, এটাতে ক্লিক করলাম। দেন আমি এখানে ওয়েট দেখুন বন্ধুরা 1.5, তারপর হাইট হচ্ছে 2 ইঞ্চি, রেজলিউশন 200 পিক্সেল রাখা অবস্থায় আপনাকে এখানে কাছে দিয়ে ছবিটি কেটে নিতে হবে। ছবিটি যেহেতু এই ফর্মেটে আছে, এই কারণে আমি ছবিটিকে এইভাবে নিলাম, জাস্ট লাইক এটি আমার পাসপোর্ট সাইজ ছবি, বোঝার সুবিধার্থে আর কি। এখন বন্ধুরা, এই ছবিটিকে আমি এখন করব, এডিট মেনুতে যেয়ে স্টক এই অপশানে যে আমি এখানে কালারটাকে চেঞ্জ করে নিব। জাস্ট লাইক কালার চেঞ্জ মানে আপনাদেরকে জানাচ্ছি, এই জন্য এখানে আমি ব্ল্যাক রেখে দিলাম। এই যে ব্ল্যাক, যখন একটি ব্ল্যাক পয়েন্টে সিলেক্ট করে আমি এখানে ওকে প্রেস করলাম, ওকে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ছবির এই যে সাইডে একটা ব্ল্যাক একটা পয়েন্ট তৈরি হচ্ছে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি এইটি নিলাম। নেওয়ার পরে আমি এই যে কার্সার পয়েন্ট ধরে এটিকে হালকা ছোট্ট করে দিলাম, দিয়ে এবং ছবিটিকে আমি একটু কিবোর্ডে অ্যারোকে দিয়ে মুভ করে আমি মিডিল পয়েন্ট বরাবর নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, এই মিডিল পয়েন্ট বরাবর নিয়ে আসছি। এখন আমি যেটি করব সেটি হচ্ছে, আমি সেম ওয়েতে আমি আবার যাব, এডিট মেনুতে যাব। তারপর আমি এই যে দেখুন বন্ধুরা, ডিফাইন প্যাটার্ন, আমি একটা প্যাটার্ন তৈরি করে দিব, যে কোনো একটি নাম দিব। যেমন আমি এখানে পিক দিতে পারি, পিক নামে আমি এটিকে সেভ করলাম। দেখুন বন্ধুরা, আমি এখন ফাইলে যাব। ফাইলে যেয়ে দেন আমি নিউ একটা পেজ নিব। দেন এখানে আমি রেজুলেশন 1200 পিক্সেল, হাইট 800 পিক্সেল এবং রেজুলেশন 200 দিয়ে আমি এখানে ওকে দিব। এটি আমি সেট করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। ওকে প্রেস করলাম। দেখুন বন্ধুরা, আমার একটা পেজ ওপেন হয়ে গেল। এখন আমি এই পেজের ভিতরে এই ছবিগুলো আনবো এবং এটি আপনি ধরে ধরে আনতে পারবেন। তাছাড়া আপনি এডিট মেনুতে যেয়ে এই যে ফিল এই অপশানে ক্লিক করে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আপনার এখানে এই যে দেখুন বন্ধুরা, ওই ছবিটাকে আপনি সিলেক্ট করে ওকে প্রেস করবেন। দেখুন বন্ধুরা, অটোমেটিক আপনার ছবিটি এখানে চলে আসছে। অটোমেটিক আপনার ছবিটা একটা ফ্রেম আকারে চলে আসছে। এটি মূলত পাসপোর্ট সাইজ ছবি, এবং আপনি যখন এটিকে সেভ দিবেন, ফাইল সেভ, আমি ডেস্কটপে দিলাম। এখানে আমি যে পিইজি ফরম্যাটে দিলাম, পিকচার পিকচার নামে সেভ দিলাম। সেভ, দেখুন বন্ধুরা, আমি এটি মিনিমাইজ করে রাখি। দেখুন বন্ধুরা, আমার ছবিটি এখানে সেভ হয়ে গেছে। কত সুন্দরভাবে আমার পাসপোর্ট সাইজ ছবিটা আমি ক্রিয়েট করে নিতে পারলাম। এখন সেম ওয়েতে আমি এখান থেকে এটিকে আমি কেটে দিলাম। দেন আমি আরেকটা ওয়েতে নিতে পারি, যেমন ফাইল নিউ ওইটি আছে, ওইটা ওইভাবে রেখে দিলাম। এখন এই
মাউস পয়েন্টে ক্লিক করে ছবির উপরে ক্লিক করলে আমি এটিকে কপি করে এটার উপরে নিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে একটু বড় করে নিলাম, ছবির উপরে কাজটা রেখে কিবোর্ডের মুভ অ্যারো কি দিয়ে আমি এটিকে মুভ করে নিলাম। দেখুন বন্ধুরা, এখন আমি কিবোর্ডটিকে কন্ট্রোল বা অল্টার প্রেস করে আমি কার্সার পয়েন্ট ধরলেই আমার একেবারে একটা ছবি কপি হবে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, সেম আমি আরেকটি ওয়েতেও আমি ছবিগুলোকে নিয়ে আসতে বললাম এবং এটিকেও আমি সেভ করে আমি এটিকে সংরক্ষণ করে রাখতে পারি। আমি এটির নাম দিলাম, যে কোনো একটি নাম দিলাম, সেভ দিলাম, মিনিমাইজ করলাম। দেখুন বন্ধুরা, আমার ওই ছবিটি চলে আসছে, কিন্তু মূলত হচ্ছে আমি এটি কত সুন্দর একটা ফাইল ফরম্যাটে নিয়ে আসতে পারছি। সো বন্ধুরা, আপনারা কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে দেখালাম, এবং আমার ছবিটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। যদি ভিডিও কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম ক্রিয়েট করলে আমার ভিডিওটি আপনারা কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদের প্রবলেমটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।